প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে ছাত্রদল সবার উপরে একটা হামলা চালায় যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশ আবারও হারিয়ে ফেলছে। বিশ্ববিদ্যালয় না পুনরায় আবার ফ্যাসিবাদীয় কাঠামোয় একদলীয় আধিপত্যের জায়গায় চলে যায়। শিডিউল লোডশেডিং দেওয়া লাগতেছে। এই যে বিদ্যুৎ বিপর্যয় সারা দেশব্যাপী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিডিউল লোডশেডিং এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারের এই অব্যবস্থাপনা, সরকারের মন্ত্রীদের অব্যবস্থাপনা এর জন্য একমাত্র দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক আবাসিক শিক্ষার্থীর উপরে হল প্রভোস্ট কর্তৃক সে নির্যাতনের শিকার হয়েছে। হল প্রভোস্ট তার হলের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে সেই শিক্ষার্থীর এক ধরনের গেস্ট রুম নিয়েছে। আমরা ফ্যাসিবাদী জামানায় দেখেছি যে গেস্ট রুম নিত ছাত্রলীগ, হল প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে শেল্টার দিত। আমরা গতকাল এটার একটা ভাইস ভার্সা দেখছি, রিভার্স দেখছি, যে এখন গেস্ট রুম নিচ্ছে প্রভোস্ট, তাদের আবার প্রভোস্টকে শেল্টার দিচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রদল। এই বাস্তবতায় যখন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সেই বিষয়টি সুরাহা করার জন্য হলে গিয়ে হল প্রভোস্টের সিসিটিভি ফুটেজ সেইটা যখন চায় হল প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা কন্টিনিউয়াসলি গড়িমসি করে শেষের দিকে মধ্যরাতের পরে গিয়ে তারা প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে ছাত্রদল সবার উপরে একটা হামলা চালায়। যে হামলার ফলে এফএইচ হলের নির্বাচিত ভিপি, জিএস, পাঠকক্ষ সম্পাদক, বিভিন্ন হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরাও আহত হন। তারা অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারই প্রেক্ষিতে আমরা আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি। দুঃখজনকভাবে হলেও সত্য যে আমরা এর আগে ক্যাম্পাসগুলোতে দেখেছি ফ্যাসিবাদী জামানায় যে সরকার দলীয় ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা নেক্সাস তৈরি করত, যেই নেক্সাসে সরকার দলীয় ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর, সমস্ত হলগুলোর প্রভোস্ট সেম নেক্সাসে এসে একই লাইনে এসে শিক্ষার্থীদের নির্যাতনের বৈধতা দিত। একজন নির্যাতন করত, আরেকজন সেইটার বৈধতা দিত। এই নাটক আবার পুনরায় শুরু হয়েছে। আমাদের আশঙ্কার জায়গা হচ্ছে এটাই যে বিশ্ববিদ্যালয় না পুনরায় আবার ফ্যাসিবাদীয় কাঠামোয় একদলীয় আধিপত্যের জায়গায় চলে যায়। বিশ্ববিদ্যালয়ের যে বাস্তবতা, সেই বাস্তবতায় 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের মিনিমাম পলিটিক্যাল কার্টেসি এবং পলিটিক্যাল সৌন্দর্য হচ্ছে একজন আরেকজনের সাথে মতবিরোধ করবে, মতভিন্নতা করবে, আলাপ আলোচনা করবে, বিতর্ক করবে, কিন্তু কেউ কারো গায়ে হাত তুলতে পারবে না। কিন্তু সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রদল, যেহেতু সরকার তাদের ক্ষমতায়, তারা পুলিশ প্রশাসন তাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিএনপির শিক্ষা সম্পাদক, সেহেতু তারা এগুলোকে টেকেন ফর গ্রান্টেড ভাবে। তো তারা এই জন্যে শাহবাগ থানার ভিতরে গিয়ে পুলিশের সামনে গিয়েও হামলা করে, শহীদুল্লাহ হলের প্রভোস্টের রুমে গিয়েও হামলা করে। কালকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, এফএইচ হলের যে প্রভোস্ট, সেই প্রভোস্ট যে শিক্ষার্থীদেরকে নির্যাতন করে, সেই শিক্ষার্থী নির্যাতনকারী প্রভোস্টকে সেফগার্ড দেয়। এই বাস্তবতায় আমরা আতঙ্কিত, এই বাস্তবতায় আমরা শঙ্কিত যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশ আবারও হারিয়ে ফেলছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে মনে হয় বিরোধিতা করার আর জায়গা নাই। এখানে রাজনৈতিক বিরোধিতাই এখন রাজনৈতিক অপরাধ হয়ে গেছে।